আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম জমিতে মই দেওয়ার জন্য। ধান চাষ করার জন্য প্রথমেই জমিতে ভালোভাবে চাষ করতে হয় এবং তারপর ভালোভাবে মই দিতে হয়। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আমি এবং আমার চাচাতো ভাই মিলে রওনা দিলাম জমিতে মই দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশায় প্রায় ভরে গেছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তবুও এই শীতের মধ্যে মানুষ কাজে বেরিয়েছে, কারণ বেলা 12টা বাজলেও সূর্যের আলোর কোনো দেখা মিলে না এই উত্তরবঙ্গে। যাই হোক, মই দিতে এসে আমি দেখলাম জমিতে অনেক উঁচা নিচা হয়ে আছে, এগুলো সমান করতে হবে, অনেক সময় লাগবে আমাদের। তো এরই মাঝে আমরা কাজ করার কিছু ভিডিও করে রেখেছিলাম। জমিতে ফসল লাগানোর আগে ভালোভাবে মই দিতে হয়, কারণ ফসল লাগানোর পর জমিতে সেচ দেওয়ার সময় অনেক জায়গায় পানি উঠতে পারে না এবং অনেক জায়গায় পানি জমা হয়ে থাকে, যার কারণে ফসলে সেচ ঠিকঠাক পায় না। মাঘ মাস প্রায় শেষের দিকে, আমাদের এদিকে ধান গাছ লাগানো প্রায় শেষ হয়ে গেছে কয়েকটি জমি বাদে। সেজন্য আমরা সকাল সকাল চলে আসলাম মই দিতে। এখানে মই দেওয়া হয়ে গেলে এখানেও ধান গাছ লাগানো শেষ হবে। আমাদের গ্রামে প্রত্যেকেই কাজ করে, সেজন্য আমি গ্রামে আসলেই এ ধরনের কাজ করা আমার পক্ষে খুবই স্বাভাবিক। আর এ ধরনের টুকিটাকি কাজ আমিও পারি। দুনিয়ার মধ্যে যত কিছু কাজ রয়েছে তার মধ্যে হালাল রিজিকের উৎস হচ্ছে এই কৃষিকাজ। তো আমাদের এই কৃষিকাজকে ছোট করে না দেখাও উচিত। আর যারা এই পেশার সঙ্গে জড়িত আছে তাদেরকেও আমাদের সম্মান করা উচিত, কারণ তারা ফসল উৎপাদন করে এবং আমাদের খাদ্যের যোগান দেয়। কেননা দেশে যদি খাদ্যের সংকট দেখা দেয়, আমরা যে পেশার সঙ্গে জড়িত থাকি না কেন, কোনোটাই এই খাদ্যের সংকট থেকে আমাদের উদ্ধার করতে পারবে না কৃষিকাজ ছাড়া। এখন আমাদের জমিতে মই দেওয়া শেষ হলো, তাই আমরা মইটি ধুয়ে বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। Thank you so much.